হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও আছি ভালো, মানে মোটামুটি। ঠান্ডা লেগেছে, গেছিলাম ঠাম্মার করে কুলো আনতে, মা চাল ছাড়বে তাই। ও মা, এই নাও কুলো। তো আগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম মা সেই চাল ঝাড়ছিল, তো আজকে আবার সেই চালটা শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে আবার ঝেড়ে নেবে। আর চাল না ঝেড়ে ঝুড়ে না রাখলে, মানে একবারে যদি ঝেড়ে রেখে দেওয়া হয় তাহলে চালে পোকা টোকা হয়ে যায়, তারপরে চাল সাদা সাদা হয়ে যায়। ওই জন্যে অল্প অল্প করে ঝাড়ে, ওই কুড়োটার সঙ্গে চাল থাকলে চালটা ভালো থাকে। আর ইহুবাবু গেছে ওই ঘরে, মানে কাকুদের ঘরে গেছে, বোনের সঙ্গে গিয়ে খাচ্ছে, যে একটা দুটো যা ভাত খায়, এমনি তো খেতে যায় না কিছু, তো বোন তো খাচ্ছে ওর সঙ্গে, দেখা দেখি যদি খাই একটু, তাই গিয়ে বোনের সঙ্গে ভাত খাচ্ছে কি দেখে এলাম। এখন আর আমি যাবো না। তো কালকে লাইভে তোমাদেরকে বলেছিলাম আমি দেখাবো যে এখানে আমার মা কী কী গাছ লাগিয়েছে, তো চলো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কত বড় বড় লঙ্কা গাছ, আমার সমান লম্বা হয়ে গেছে এই লঙ্কা গাছগুলো। এগুলো হচ্ছে আকাশ লঙ্কা। এই যে দেখো কি সুন্দর ফুল এসছে লঙ্কা গাছে। তারপরে এদিকে ওই দেখো ওই ডালটায় আবার লঙ্কাও হয়েছে, ওই যে এই ডালটাতে এই দেখো লঙ্কাও হয়েছে। এই গাছটা অনেকটা বড়। আর এই যে বেগুন গাছ, বেগুন গাছেও কিন্তু একটা ফুল হয়েছে, আগেও বেগুন হয়েছে ওই গাছে। আর বেগুন গাছের গোড়াতে ওই দেখো পুঁই শাক গাছ। আর এইদিকে হচ্ছে জোয়ান গাছ আর দোপাটি ফুলের চারা হয়েছে এখানে। এদিকে এই যে তুলসী গাছ আছে, আরও একটা লঙ্কা গাছ এখানে আছে। আর ওইদিকে হচ্ছে ওই যে গাটি কচুর। আমি এখানে ভেতরে ঢুকলে না প্রচুর মশা, এখানে মশা কামড়াবে, ওই জন্য ভেতরে ঢুকছি না। ভেতরে ঢুকলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম। ওখানে ওই যে কচু গাছ, ওই একটা লেবু গাছ, আর হচ্ছে ও মা এটা শাকালুর গাছ মা, আর ওইটা হচ্ছে শাকালুর গাছ। ওই যে ওখানে আছে লিচু গাছ, ওই যে ওটা লিচু গাছ আছে। আর দেখো প্রচুর লঙ্কা গাছ এখানে। আর ওই হচ্ছে চাল কুমড়ো গাছ একটা, ওই দেখো সরু লিকলিকে একদম চাল কুমড়ো গাছ ওখানে রয়েছে। আর এই হচ্ছে নিম গাছ, আর এই শিউলি ফুলের গাছ। আর এই দিকে চলো দেখাচ্ছি, এখানে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে, মানে সবই ছোট্ট ছোট্ট গাছ। আর এই হচ্ছে একটা ছোট্ট আম গাছ, এটা এই বছরই বা আগের বছর মানে অসময়ের আমের চারা। আর এই দেখো বিলিতি ধনে পাতা, মানে এখন পাতাগুলো নষ্ট নষ্ট হয়ে গেছে, এই যে এখন এই যে বর্ষাকাল তো বীজ পড়েছে, আবার নতুন নতুন করে চারা বেরোবে যখন একদম ভর্তি হয়ে যাবে এখান দিয়ে। আর চলো আরও দেখাচ্ছি, এই যে এই চালের উপরে বলেছিলাম না চিচিঙ্গে গাছ লাগিয়েছে, তো ওই যে দেখো চিচিঙ্গে গাছ, চিচিঙ্গে হয়েছে, কিন্তু এখানে ক্যামেরায় সেটা দেখাতে পারছি না, আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমরা দেখতে পাবে না, অনেকটা দূরে। ও মা এখানে যে একটা ছিল সেটা, ও এই যে আছে, কিন্তু ওই ডালপালা শুকনো ডালপালার ভেতরে, তো ওই জন্য বুঝতে পারবে না। আর লাউ গাছটা মরে গেছে নাকি? এই উপরে যা সব এই গাছ, ও আর এখানে লাউ গাছ ছিল, তো অনেক দিন ছিল লাউ গাছটা, এখন আর নেই, কেটে দিয়েছে। তো ব্যাস এই হচ্ছে আমার মায়ের বাগান। দেখো অ্যাটলিস্ট লঙ্কা তো হচ্ছে গাছে, এই দেখো এই লঙ্কা গাছটাতেও ফুল এসেছে এই যে। আর এই দেখো ছোট্ট একটা লঙ্কা হয়েছে লঙ্কা গাছটাতে। প্রত্যেকবারই ভাবি আসলে পরে তোমাদেরকে দেখাবো, দেখানো হয় না, তো এইবারে ফাইনালি দেখিয়ে দিলাম গাছগুলো। তো এই যে দেখো তোমাদেরকে বললাম না চাল ঝাড়বে, যে বস্তা থেকে কিন্তু এখন এই যে বড় গামলাতে চাল নামিয়ে নিচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের পেছন দিকের বারান্দা। আর ওইদিকে দেখো বাঁশবাগান, বাঁশবাগানে কিন্তু ভূত থাকে। তো এই যে এখানে এখন ঝাড়বে চালটা। আর এখানটায় খুব সুন্দর হাওয়া আসে দরজাটা খুলে রাখলে, কিন্তু খুলে রাখতে পারি না, কেননা এখানে কুকুর ঢুকে যাবে, সেই ভয় কুকুর বিড়াল সব ঢুকে যায়। দেখো যে চাল বের করে নিল, অল্প অল্প করে বের করে ঝেড়ে নেয়। দুজন মানুষ থাকে, কতই আর চাল লাগে, তাও সকালে খায় না, দুপুরে একবার ভাত খায়, রাতেবেলা রুটি খায়। দেখো ওই যে বস্তাটা আবার ফুটো হয়ে গেছে, ওখান থেকে সব চাল টাল পড়ে যাচ্ছিল, সেগুলো আবার সব এখন পরিষ্কার করবে, নিয়ে তারপরে ঝাড়বে সব কিছু। এখন মায়েরগুলো ঝাড়তে লাগুক, পরে তোমাদেরকে আবার দেখাবো কিভাবে চাল ঝাড়ছে। তো এখন আমি যাই বাইরের দিকে, দেখি রিহু কি করছে, তো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে। তো মা চাল ঝাড়ছিল তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে তোর ভিডিও করা হয়নি। এই দেখো এখন এখানে লাউ শাকের তরকারি হচ্ছে, আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর কাঁকরোল ভাজা হবে। তো তরকারিটা এখন ফোড়ন দেবে। ভাত হয়ে গেছে মা? ওদিকে ভাতও হয়ে গেছে। আর এই যে কাঠের উনুনটা না দুই দিকে জ্বলে, তো এই উনুনটা দুটো মুখ, ওই জন্য এই উনুনটাতে রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দেখো কীভাবে আগুন জ্বলছে দেখা যাচ্ছে এখানে।
ওদেরকে বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি যে কীরকম আগুন জ্বলছে উনুনের ভিতরে। আর এই যে তেল দিয়ে দিল। আমার মা কিন্তু অল্প তেলে রান্না করে, কিন্তু তাও এত সুন্দর হয় সব রান্নাগুলো। আমি আবার অত কম কম তেলে রান্না করতে পারি না। আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি আর আমার ছায়া পড়েছে এই পাশে দেখো। আর এই যে এখন দিয়ে দিচ্ছে লাউ শাকে রাঁধুনি ফোড়ন। অনেকে আবার 5 ফোড়ন দেয়, অনেকে জিরে দেয়, কিন্তু আবার মা রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করে, খুব ভালো লাগে আবার খেতে এটা। তো এখন মা করুক রান্না, আবার যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদেরকে দেখাবো সব কিছু। রান্না পুরো রান্নাটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো মা এখন রান্না টান্না করুক। তো চলো বাইরের দিকে যাই। আর রিহু দেখো কি করেছে, কুমড়োর বীজ ছড়িয়েছে সারা ঘরে। দেখো কুমড়োর বীজ নিয়ে খেলা করছিল, এই যে সারা ঘরে ছড়িয়েছে কুমড়োর বীজ। আমি বেশি কথাও বলতে পারছি না, আমার শুধু হাঁচি হচ্ছে, ঠান্ডা লেগেছে তো হাঁচি হচ্ছে। দেখো এখানে বারান্দায়ও ছড়িয়েছে। আর ওই যে রিহু শুয়ে শুয়ে এখন দুধ খাচ্ছে রিহু। তো হঠাৎ করেই বাড়ি থেকে ফোন করলো, বললো বাড়ি যেতে হবে, এই জন্য দেখো দুপুর দুপুর বেরিয়ে পড়েছি, মানে এই 1টার দিকে বেরিয়েছি আর কি। তো এই রাস্তাতে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর দেখো আকাশে কি প্রচণ্ড মেঘ, মানে এদিকটাতে মেঘ কিন্তু ওদিকটাতে আর মেঘ ছিল না। আর এতটা মেঘ পড়েছে, দেখতে কিন্তু সুন্দর লাগছিল। আর এদিকে দেখো কত সবুজ, আমাদের বাড়ির ওদিকে তো এরকম মাঠ আছে, কিন্তু অন্যদিকে আছে, তবুও থাকলেও এতটা সবুজ না। আর এখানটায় দেখো দুর্গাপুজোর জন্য কিন্তু ঠাকুর বানানো অলরেডি শুরু হয়ে গেছে। আর এইদিকে এই যে রাস্তায় কাজ চলছে। আর আমাদের এখানে না এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। কেন ভালো লাগে জানো? এই জায়গাটা যেরকম সবুজ সেরকম এখানটায় জল আছে। আগে তো এখানটায় প্রচুর জল থাকতো, মানে 12 মাস এখানে জল থাকতো। এটা হচ্ছে বাওর টাইপের, তো বাওরের সঙ্গে জায়গাটা যুক্ত হয়েছে, ওই সাইডে বাওরের সঙ্গে যোগ হয়ে গেছে। তো দেখো এই যে একটু বৃষ্টি হয়েছে আর সব এখানে একদম জল জমে গেছে, এত সুন্দর লাগে না দেখতে। আর সব দেখো পাট কেটে কেটে এখানে এনে রেখেছে, কিছু কিছু লোক এখানে পাট জাগও দিয়ে দিয়েছে। তোমাদেরকে বললাম না রাস্তায় কাজ হচ্ছে, দেখো তার সিমেন্ট বালি সব কিছু এখানটায় খোয়া টোয়া সব কিছু এখানে কিন্তু রেখে দিয়েছে। কারণ এই যে এখানে যে বড় বড় কালভার্টগুলো আছে সেইগুলোর কাজই হচ্ছে এখানে। তো চলো যাওয়া যাক, বাড়ি গিয়ে আবার কথা হবে। তো বাড়িতে তো চলে এসেছি। এবার এই যে ঘরটা একটু পরিষ্কার করব, বিছানাটা ছড়িয়ে ছিটিয়ে আছে, একেবারে বিছানার চাদরটাও চেঞ্জ করে দেবো, দিয়ে তারপরে রান্নাটা বসাবো। কেননা রান্না তো হয়নি সকাল থেকে, এবারে খেতে তো হবে। তো সেই সকালবেলা বাড়িতে খেয়েছিলাম, তারপরে খাওয়া হয়নি, হুট করেই বললো বাড়ি চলে আসতে, ওই জন্য চলে এলাম। গিয়েছিলাম কয়েকদিন থাকবো বলে, কিন্তু থাকা তো হলো না। বাড়ি যেহেতু চলে আসতে হলো, এখন রান্নাও করতে হবে। বাসন কোসন কয়েকটা ইটো বাসন রয়েছে, সেগুলো মাজতে হবে। রিহুবাবু দেখো এই যে কোলের মধ্যে এসে ঢুকেছে তো ঢুকেছে, আর আমার কোল থেকে নামতে চাইছে না। মানে ওই বাড়ি থেকে যেদিনকে বাড়ি আসা হয় ও খুব কান্নাকাটি করে বাড়ি এসে, মানে ঘরেই ঢুকবে না, এত কাঁদছিল। আর দেখো ক্যামেরাটা না ঝাপসা হয়ে গেছে। কোথায় মশা, বাবা মশা কামড়েছে? ওই বাড়ি থাকলে তো আমার কোনো টেনশনই থাকে না, আমার কাছে থাকেই না, সারাদিন ওর মাসির কাছেই বলতে গেলে থাকে, মানে আমার বোনের কাছে। তো ও বোনই ওকে সামলায়। আজকেও সকাল থেকে বোনের কাছেই ছিল, বোন স্কুলে গেছে আজকে ওর থেকে লুকিয়ে, মানে ও যাতে দেখতে না পায়, জন্য চুরি করে চুপ করে স্কুলে চলে গেছে, দেখতে পাইনি। আসার সময় যখন আমরা চলে আসছি তখন বোন এসেছে স্কুল থেকে, ওর সঙ্গে জাস্ট একটুখানি দেখা হয়েছে, তখনই সঙ্গে সঙ্গে চলে এসেছি, নাহলে আবার কান্নাকাটি শুরু করে তো বোনও কাঁদতো ও কাঁদতো। তো যাই হোক অনেকটা বক বক করে নিলাম, এবার আমি ঝটপট করে কাজবাজগুলো সেরে নিই, তারপরে পরে আবার কথা হবে। তো বাড়ি এসে এখন তো বিকেল হয়ে গেছে, বিকেল না সন্ধ্যের আগে আগে এখন কটা বাজে দাঁড়াও তোমাদেরকে বলছি, 6টা 3 বাজে। কাঁদে না কাঁদে না, রিহুবাবু ঘুম থেকেই উঠছে না। একটু বাজারের দিকে যাবো, মানে একটু ডাক্তারের কাছে যাবো। আর একবারে ভাবছি রিহুর ওই পায়ের মল, তারপর হাতে চুড়ি রয়েছে, ওগুলো তো ছোটো হয়ে গেছে, তো ওই চুড়িটা আর পায়ের মলটা দিয়ে একটা মোটা করে চুড়ি নিয়ে আসবো বানিয়ে। দেখি দেখি, ওঠো ওঠো, আসো আমার কাছে, আসো আসো। তোকে কাঁচা ঘুম থেকে ডেকে তুলেছি, ওই জন্য দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছি। কাঁদে না বাবা, তো দাঁড়াও ওকে চুপ করিয়ে দিই, পরে ভিডিও বানাচ্ছি আবার। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। আর তোমাদেরকে তখন বললাম যে রিহুর ওই জিনিসগুলো দিয়ে পুরোনো জিনিসে নতুন জিনিস আনবো, কিন্তু আরও অনেকগুলো কাজ আছে, সব কিছু একেবারে মিটিয়েই আসবো, নাইলে না ওই রোজ রোজ আর যাওয়া হয় না বাজারে। তো ওই জন্য একবারে সব কাজ মেটাবো, মিটিয়ে নিয়ে সে রাত হোক আর যাই হোক, যদি রাত 10টাও বাজে তবুও আমার সব কাজ মিটিয়েই আসতে হবে। তো বাড়ি গিয়ে তো তোমাদেরকে সব কিছু দেখাবো যে আমি কি কি নিলাম বাজার থেকে, কি কি কিনলাম, আর ওই জিনিসগুলো দিয়ে কি কি জিনিস হলো সেগুলো। আর দেখো এখানে মাঠে ফুটবল খেলা হচ্ছে, তো সবাই এখানে দাঁড়িয়ে লাইন দিয়ে একদম খেলা দেখতে। তো বাজার থেকে তো চলে এসেছি, অনেক সময় হয়ে গেছে, এসে একটু ফোনে মায়ের সঙ্গে কথা বলছিলাম, গল্প করতে করতে কখন যে 1 ঘন্টা হয়ে গেছে বুঝতেই পারিনি।
তো দেখো বাজার থেকে কি কি এনেছি সেটা তোমাদেরকে দেখাই। গেছিলাম এক কাজে, কিন্তু কি অনেকগুলো কাজই মিটিয়ে এলাম। তো কী কী এনেছি প্রথমে তোমাদেরকে দেখাই। ওই যে রিহুর জন্য কী কী আনবো বলেছিলাম চুড়িটা আনবো। এই দেখো এরকম এই যে দুটো চুড়ি এনেছি। তো এবারে না একটু মোটা দেখে এনেছি, কারণ অনেকটা রূপো ছিল তো ওগুলোতে। এই চুড়িটা এনেছি, দুটো চুড়ি। আর ওর পায়ের মল ছিল এক জোড়া, আর দুজোড়া চুড়ি ছিল, আর একটা চেন ছিল। সেই সব কিছু কি চেনটা একদম কালো হয়ে গেছিলো, ওই জন্য একেবারে চেঞ্জ করে নিই। আর এনেছি এই দেখো একটা এরকম চেন, এটাও একদম পাতলা ছোট্টর মধ্যে এই যে চেন এনেছি। আর এই দেখো আমার হাতে এই দেখো একটা আংটি, রূপোর আংটি, এটা এনেছি। ডিজাইনটা ভালো লাগলো আমার, এই ডিজাইনটা ভালো লাগলো বলে আনলাম। আর এই যে হাতের এই যে এই ব্রেসলেটটা, এটাও কিন্তু রূপোর। তো 400 টাকা মতন দিতে হয়েছে, 400 টাকা আর একটু বেশি দিতে হয়েছে, দিয়ে এনেছি। আর কি এনেছি দেখো, এই যে দুটো স্টিলের গ্লাস। আমাদের তো গ্লাস নেই, আমরা বোতলে জল খাই, আমাদের গ্লাস আছে ছোটো ছোটো গ্লাস, স্টিলের একটা গ্লাস আছে। আর এই যে এই জন্য এই দুটো গ্লাস আনলাম। আর চামচ আমাদের শুধু হারিয়ে যায়, আবার এই যে 6টা চামচ আনলাম, এই চামচ। আর 6টা এনেছি এই যে ছোট্ট ছোট্ট কফি চামচ, মানে মশলার চামচ, এগুলোকে তো কফি চামচ বলে। আর এনেছি একটা এই যে ছাঁকনি, ব্যাস। আর কি আনলাম, ও হ্যাঁ, আর হচ্ছে আমার বরের জন্য এনেছি একটা চেন। তো সেটা এখন তুলে রেখে দিয়েছি, বাড়ি আসলে ওটা পরিয়ে দেবো গলায়। তো এখন রেখে দিয়েছি আলমারির ভেতরে। চেনটা কোথায় আবার রিহু ফেলে দিলে দেবে, পরে খুঁজে পাবো না, সেজন্য রেখে দিয়েছি। এই আজকের কেনাকাটা ছিল, মানে জিনিস দিয়ে জিনিস আনলাম আর কি, এই হচ্ছে ব্যাপার। ও আর হচ্ছে আমার এই একটা পার্স, এই দেখো সুন্দর পার্সগুলো আগের যে পার্সটা কিনেছিলাম মেলার থেকে, সেই ওই আমাদের এখানে শীতের সময় কালীতলায় যে মেলা হয়, সেই মেলা থেকে একটা পার্স কিনেছিলাম। রিহু যে কোথায় ফেলে দিয়েছে তার কোনো খোঁজ নেই, ওই জন্য বাধ্য হয়ে আবার একটা পার্স কিনতে হলো, নাহলে ওই হাতে করে টাকা পয়সা নিয়ে যাওয়া যায় না সব জায়গায়। তো ভিডিওটা এখানে আজকে শেষ করব। ওই বাড়ি থেকে ভিডিওটা শুরু করেছিলাম, আর এই বাড়িতে এসে শেষ করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো নতুন বন্ধু, তারা আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তারপর টাটা, বাই বাই, গুড নাইট। আর হ্যাঁ, আমার জিনিসগুলো কেমন হলো, বিশেষ করে এই আংটিটা কেমন হলো, সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।